একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা কি বলতেছে? তো যেরকম এই ভাই আমাকে বললো, হুজুর আপনি কেমন আছেন? তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার খবর কি? আপনি কেমন আছেন? মুসা আলাইহিস সালাম কাক বলতেছে? আল্লাহ বলতেছে। আসলে আল্লাহ কেমন আছে এটাও তো জানা দরকার। কোরআনের আলোচনা হবে, কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআন মোতাবেক আল্লাহর বান্দারা চলবে না, কোরআনকে গ্রহণ করবে না, কোরআনের বিজয় চাবে না। ওই দেশের মানুষের জন্য আল্লাহ খুব একটা ভালো থাকতে পারে না। যখন কথা ঠিক কি না? যে দেশের মানুষ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়, এই যে দেখতেছেন হুজুর এই বাগান আমার, ওই বাগানের সাইডে যে পুকুর পুষ্করি দেখতেছেন ওগুলো সব আমার, পিছন দিকে যা দেখতেছেন আমার ভাই চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলে, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ সব চাইতে গরিব। সবচাইতে কি? গরিব। এই যে মহিলা মাদ্রাসা করছে, মহিলা স্কুল না, মহিলা মাদ্রাসা। স্কুল করলে কোনো টেনশন ছিল না, কিন্তু মাদ্রাসা করলে একটু টেনশন আছে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার উপরে বর্তমান সরকারের অ্যালার্জি। জোরে কন কি? চুলকাই, খালি চুলকাই। তো যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হবে, যেই মাদ্রাসায় ফাতেমার উত্তরসূরি, রাবিয়ার উত্তরসূরি তৈরি হবে, সেই মাদ্রাসাকে বলা হয় মহিলা মাদ্রাসা। যেরকম ঠিক আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। যেরকম কার কাছে? এখন আল্লাহ বাংলাদেশে কেমন আছে যদি জানবার চান, তাহলে একটা জায়গায় যাওয়া লাগবে। সেই জায়গায় যা দেখবেন, অনেকে বলবে আমার দল ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, আমাকে চিনিস? ফেরেশতা কবে আল্লাহ এই যে বলতে যে আমার দল ক্ষমতায়, তাহলে তোমার খবর কি? কতগুলো আবার মাথা নিচের দিকে বলতেছে, এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে রে, এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে। আসলে যারা বলবে আমার দল ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, বলার সঙ্গে সঙ্গে তারা মুশরিক হয়ে যাবে। তারা মুশরিক হয়ে যাবে। ক্ষমতার ব্যাপারে আল্লাহর সঙ্গে আর একজনকে শরিক করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ ক্ষমতার মালিককে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে সমস্ত রবের উপরে ওর উপরে কেউ নাই। আপনারা বলেন তো, এখনই কিছুক্ষণ আগে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে কার সঙ্গে কথা কইছে? আর এখনই ফেরাউনের দরবারে কি দেখতেছে? শোনেন, কোরআন শব্দ দেখনা দেন। হ্যাঁ হ্যাঁ, এ কোরআন শরীফ কার কথা? কথা খান কার? তো এখনই বক্তারা আমরা দেখে আসলাম, এটা লাগবে না, কোরআন শরীফে দেখে আসলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা এখনই আমরা কোরআন শরীফে দেখে আসলাম। দেখে আসার পরে যদি আমরা জিকির শুনি, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, তার অবস্থাটা কি হবে?
আপনারা কোন মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের জিকিরকে নস্যাৎ করার জন্য জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে, যে বসেছিল ওই বসার থেকে লাফ ধরে বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গাত যা, তোর আল্লাহর জিকির করবি, তুই আল্লাহর জায়গাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আগে কথাটা শোনেন, এটা কে বলতেছে? ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আপনারা বলেন তো ফেরাউনের জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু? এখন মাফা দরকার আছে না নাই? দরকার আছে তো। কুষ্টিয়া কার এলাকা, পাংশা কার এলাকা, রাজবাড়ি কার এলাকা, একটু দেখার দরকার আছে না নাই? আমরা ট্রেজত গেলি কানে কানে ফিস ফিস করে কয়, হুজুর এটা উমুকের এলাকা, বুঝে শুনে আওয়াজ করবেন। যেখানেই যায় সেখানে যা কি একজনের নাম বলে, আল্লাহর নাম কয় না, একজন ব্যক্তির নাম করে বলে এটা উমুকের এলাকা, এটা হানিফের এলাকা, এটা মিনুর এলাকা, এরকম এলাকা ভাগ করা আছে, আছে না নাই? এখন আমরা কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে দেখি আল্লাহর এরিয়া কোনটা। যেই মাত্র মুসা আলাইহিস সালাম আল্লাহর জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আল্লাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া, আমি মুসা হলাম কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন খুশি হয়েছে না রাগ করছে? যখন খুশি না রাগ? কারণ ফেরাউন বুঝবার পারছে যে আমার তো রাজত্ব চলবে না, রাজত্বের মালিক কে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন খেপে গেল। মুসা আলাইহিস সালাম নিজেও খেপে যাচ্ছেন, এভাবে হাত চুলকাই, হাত চুলকান বোঝেন তো? এ হাত কিন্তু খালি দোয়ার জন্য না, আমরা অনেক সময় খালি দোয়া করি, আল্লাহ নির্যাতিত আলেমদেরকে, মজলুম আলেমদেরকে তুমি মুক্ত করে দাও। এ দোয়া করতে করতে আমাকে চোখের পানি শেষ, কিন্তু কবুল হচ্ছে না। যখন কি হচ্ছে না? কবুল হচ্ছে না। রাত 2টার সময় যখন আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়েছে, 4-5টা কুত্তা আমাকে ধরছে, খাও খাও করে ধরছে। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না, দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না, আয়াতুল কুরসি পড়ি, কুত্তা মনে হয় আমার জুব্বা কামড়া ধরবি। আমি কোরআনের আয়াত কুত্তা খেদা না, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোমার কাছে খালি দোয়া আছে কিন্তু লাঠি নেই, দোয়া আছে কিন্তু লাঠি নেই। লাঠি থাকলে একটার 5 বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর কোন কথা ঠিক ছিল? আজকে আমাদের কাছে 2 হাত ধরে দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই, যার কারণে বাংলাদেশে কুত্তার খেউ খেউ দিন দিন বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কি? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, গানও একটা বার করছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম, কে রে? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, একথা কার? এতে কি কয়? ওই কয় কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এমনি কি রে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হলো? আমার মাথা ধরতেছে না, কিন্তু 1 মিনিট পরে আমি শুনতে পেলাম ডাল সোর, গম সোর, ভোর সোর। তখন আমার ইমান বলল, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কিন্তু পরকার আয়াতই বলেছে, এরা পশুর চাইতেও জঘন্য। যারা মানুষের অধিকার কেড়ে নিয়ে সবসময় জুলুম করে, মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার জন্যে আজকে সব কিছু অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতেছে, এরা কুত্তার বাচ্চার চাইতেও জঘন্য। জোরে কোন কথা ঠিক কিনা?
কুত্তার বাচ্চার চাইতো তখন